গোটা বাংলাদেশ যেন একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা পূর্ব এবং পরবর্তী বিগত 100 বছরে এই ধরনের স্বৈর শাসকের জন্ম হয়নি। স্বৈরাচারী জালিম হাসিনার নির্দেশে সহস্রাধিক নির্দয়ভাবে বাংলাদেশের ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এত রক্ত যুদ্ধ ছাড়া স্বাভাবিক পরিস্থিতিতে এই জনপদে গত 100 বছরে এত রক্ত ঝরেনি। 2013 সালে রাতে অন্ধকারে শাপলা চত্বরে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, সিজদাবনত তাহাজ্জুদরত ঘুমন্ত হেফাজতে ইসলামের আলেম ওলামা ইসলাম প্রিয় জনতার উপর হামলা পরিচালনা করে অসংখ্য অগণিত মানুষকে তারা হত্যা করেছিল। পিলখানায় দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করে বাংলাদেশের সামরিক শক্তিকে ধ্বংস করবার চেষ্টা করেছিল। 2014 সালে বিরোধী দলীয় সব ধরনের নেতা কর্মীদেরকে মামলার মাধ্যমে দেশ থেকে তাদেরকে উৎখাত করেছিল। শেখ হাসিনা ফ্যাসিস্ট, অত্যাচারী, খুনি, নরঘাতক শেখ হাসিনার এই জুলুম শুধু সে একা করেনি। তার জুলুমের ধরন দেখলেই বোঝা যায় সে মানুষের খুনের পিপাসায় পিপাসিত ছিল। মানুষের খুন ছড়াতে পারলেই, মানুষকে খুন করতে পারলেই সে শান্তি পেত। এই ধরনের একটা সাইকোপ্যাথ, এই ধরনের একটা মানসিক বিকারগ্রস্ত মানুষ বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিল। এই কলঙ্কের দাগ আমাদেরকে 1000 বছর পর্যন্ত বয়ে বেড়াতে হবে। মানুষের খুনের পিপাসায় এতটা উন্মত্ত বর্তমান পৃথিবীতে দুজন মানুষকেই পাওয়া যায়। একটার নাম হলো বেঞ্জামিন নেতানিয়াহু, আরেকজনের নাম হলো নরেন্দ্র মোদী, আর 3 নম্বর হলো শেখ হাসিনা। 2013 সালের শাপলা চত্বর, 2021 সালের হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া, 2024 সালের গোটা বাংলাদেশ জুড়ে ছাত্র জনতাকে যেভাবে হত্যা করা হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। শেখ হাসিনা সহ তার সকল দোষরদের বিচার বাংলার মাটিতে হতে হবে। তাকে ধরে এনে, পাকড়াও করে এনে বিচারের কাঠগড়ায় আদায় করাতে হবে। এটাই আমাদের দাবি। যদি এই নরঘাতকদের বিচার না করা হয়, এই হত্যাকাণ্ডের যদি বিচার না করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না।